الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم أليس الله بأحكام الحاكمين যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে সালাতুল জুমআ আদায় করণার্থে পবিত্র জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি। এজন্য অন্তরস্থল থেকে আমরা সকলেই ছোট্ট একটি শব্দ উচ্চারণ করার মাধ্যমে প্রশংসা জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত, আখিরি জামানার নবী, সাইয়্যিদুল কাওনাইন রহমাতুল লিল আলামিন, যে মহামানব অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইসলামকে বিস্তৃত লাভ করার মাধ্যম হিসেবে তিনি পরিশ্রম করেছেন, যার ওসিলায় আজকে আমরা ইসলাম ধর্ম পেয়েছি, যার সুপারিশ ছাড়া হাসরের ময়দানে আমরা কেউ জান্নাত লাভ করতে পারবো না। এজন্য সে মহামানবের প্রতি আমরা দুরূদ তাসলিমা বর্ষণ করি। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিতি, তাওহীদি জনতা, আমাদের আলোচনা চলছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যতগুলো মহাপাপ অনৈতিক কার্যাবলী রয়েছে, এই সমস্ত কার্যাবলীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দণ্ডবিধি রেখেছেন। এ সমস্ত শাস্তির যে বলেছিলাম তিন ধরনের, তার মধ্যে উল্লেখযোগ্য একটি বলেছিলাম যে হদ, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, যেটা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন সেটা সেভাবে শাসকদেরকে সেই নীতি অনুযায়ী বিচার ফয়সালা করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল। যে কয়েকটা বিষয়ে আল্লাহর পক্ষ থেকে আনিত বিধান হুবহুব সে অনুযায়ী বিচার ফয়সালা করতে হবে, যতগুলো ছিল এর মধ্যে আমরা কয়েকটা আলোচনা করেছি। 1 নম্বরে চুরি সম্পর্কে আলোচনা করেছি, 2 নম্বরে ডাকাতি সম্পর্কে আলোচনা করেছি, 3 নম্বর আমরা জেনা সম্পর্কে আলোচনা করেছি, আর 4 নম্বরে কেসাস সম্পর্কে আমাদের আলোচনা চলছিল। বাকি যে কয়েকটা আছে আমরা সেটা আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ বি তৌফিকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, তাওহীদি জনতা, কেসাস এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেসাস তথা প্রতিশোধ গ্রহণ করা, এটা ইসলামে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের জীবন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে ঘোষণা করে দিয়েছেন এটা এমন একটা বিধান যে বিধানটার মধ্যে তোমাদের জীবন রয়েছে। তার মানে অবশ্যই একজন মানুষ যদি হত্যাকৃত হয় তাহলে সে হত্যার বদলা হত্যা গ্রহণ করলে, একজন মানুষ লাঞ্ছিত অপদস্থ হলে সেই লাঞ্ছিত অপদস্থ হওয়ার বিকল্পে তার প্রতিশোধ গ্রহণ করলে সেখানে মানুষের স্বাধীনতা প্রতীয়মান হয়। মানবাধিকার যতগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা অধিকার হলো, একজন মানুষ যদি লাঞ্ছিত অপদস্থ, সন্তান হারা হয়ে, চক্ষু হারা হয়ে, অঙ্গ প্রত্যঙ্গ হারা হয়ে যদি স্বাধীনতা হারা হয়, তাহলে উক্ত মানুষকে, ওই স্বাধীনতা হারা মানুষকে শাসক সে তার নীতিতে, কোরআন এবং হাদিসের নীতিতে তার স্বাধীনতা ফিরিয়ে দিয়ে মানবাধিকার ফিরিয়ে দিবে। এটা ইসলাম কড়ালোভাবে জোর গলায় শাসকের উপর আল্লাহ তাআলা এটা ফরজ করে দিয়েছেন। সুপ্রিয় উপস্থিতি, তাওহীদি জনতা, আমরা আমাদের মুসলিম শাসক সেই সময়ের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পেয়েছিলাম গত জুমায় হাজ্জাজ বিন ইউসুফ, তার আমরা প্রমাণ করেছিলাম। ইহা ছাড়াও মুসলিমদের যতগুলো রাষ্ট্র আছে
প্রত্যেক মুসলিম শাসক যদি সে মুসলিমদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যদি চেষ্টা করে, তাহলে ব্যক্তিগতভাবে যারা স্বাধীনতা হারা হয়ে আছে, ব্যক্তিগতভাবে যারা লাঞ্ছিত পঙ্গুত্ব বরণ করে আছে, বেইজ্জতি জীবন গঠন করছে, যদি আজকে পার্লামেন্ট সহ প্রত্যেকটা অঙ্গে কোরআন এবং হাদিসের আলোকে যদি আজকে রাষ্ট্র পরিচালিত হতো, মানুষদেরকে শাসিত করত, তাহলে অবশ্যই অবশ্যই ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন সর্ব অঙ্গনে মানুষের একটা স্বাধীনতা, মানুষের একটা বিজয়ী ভাব, মানুষের একটা স্বাধীনতা, মানুষের একটা অধিকার সে ফিরে পেত। সুপ্রিয় উপস্থিতি মুসল্লি নওজম, আমরা কেসাস সম্পর্কে আলোচনা করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে কেসাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 178 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে হে মুমিন বান্দাগণ, তোমাদের মধ্যে যারা শাসক রয়েছে, এ সমস্ত শাসকদের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসাসকে ফরজ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, হে মুমিন বান্দাগণ, হে শাসক গোষ্ঠী, তোমরা যদি কেসাস বাস্তবায়ন করো তাহলে জেনে রাখো এই কেসাসের মধ্যে তোমাদের জীবন রয়েছে। কেসাসের মধ্যে জীবন রয়েছে মানে কি? ওই আয়াতের পরের অংশ যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো বিধান দিয়েছেন, মূলত এগুলো মানুষকে কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়, মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া উদ্দেশ্য। একজন মানুষকে হত্যা করার দ্বারা এটা যদি প্রতীয়মান করেন, যদি আপনি বুঝেন যে একজন মানুষ ভুল ক্রমে হোক অথবা যাই কারণে হোক, ইচ্ছাকৃত হোক, সে একজন মানুষকে হত্যা করলো, সে রাগবশত, জুলুমবশত, অন্যায়বশত হত্যা করলো, এখন সে নাহি মানুষ হিসেবে করলো, কিন্তু অপর একজন মানুষকে যদি এখন হত্যা করা হয়, তাহলে এটা ইসলাম কেমন বিধান দিল? সুপ্রিয় উপস্থিতি মুসল্লি নওজম, এরকম চিন্তাধারা করার কারণে, এরকম চিন্তাধারা থাকার কারণে একজন মানুষ আমাকে গালি দিয়ে আমি এখন তাকে গালি দিব না, এরকম চিন্তা ভাবনা করে প্রতিশোধ গ্রহণ করলাম না, আমি শাসকের কাছে সেটার অভিযোগ নিয়ে গেলাম না, মামলা মোকদ্দমা আমি করলাম না, আমার চক্ষু উপরে না হলো, আমি আমার শাসকের কাছে গিয়ে আমি সেই ব্যাপারে আমি বিচার ফয়সালা চাইলাম না, মামলা মোকদ্দমা করলাম না। এখন যদি অপর একজন মানুষকে বলতে যান, সমাজ বলবে কুকুরে নাহি কামড় দিয়েছে তোমাকে, সেজন্য তুমিও কুকুরকে কামড় দিবা। এটা কি মানুষ হিসেবে শোভা পায়? কথা ওটা নয়, কথা ওটা নয়। ওইরকম কথা সমাজের মধ্যে প্রবাদ চালু থাকার কারণে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার পাপীরা আজকে পাপ কাজ করে মোড়ে, পাড়ায়, মহল্লায়, সর্বস্তরে শাসক গোষ্ঠী, এমনকি সর্বরাষ্ট্র থেকে শুরু করে সমাজ, ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বস্তরে মানুষরা আজকে পাপে জর্জরিত, এবং সে সমস্ত স্বৈরাচারী পাপাচার যারা রয়েছে, এ সমস্ত পাপাচাররা আজকে বুক ফুলিয়ে মোড়ে, পাড়ায়, মহল্লায় আজকে ঘুরে বেড়াচ্ছে। সুপ্রিয় উপস্থিতি মুসল্লি নওজম, আল্লাহর আইন যদি থাকতো, তাওহীদ অনুযায়ী কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যদি রাষ্ট্র পরিচালিত হতো, কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আজকে মানুষদেরকে শাসিত করত, আমরা যদি শাসিত হতাম, তাহলে আজকে সর্বস্তরের স্বাধীনতা হারা মানুষগুলো স্বাধীনতা পেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাই বলছে, এগুলোর দ্বারা তোমাদের আসলে জীবন নষ্ট করা নয়, বরং এই জন্য তোমাদেরকে বিধান দেওয়া হয়েছে, এটার মধ্যে জীবন রয়েছে। একজন মানুষের যদি মনে করেন চকপাড়া মোড়ের উপরে কয়েক গ্রাম থেকে মানুষদেরকে নিয়ে যদি হত্যাকারীর বিচার করা হয়, জেনাকারীর বিচার করা হয়, অথবা অপবাদ দানকারীর যদি বিচার করা হয়, তাহলে ওটার দ্বারা আশেপাশে যতগুলো গ্রাম রয়েছে সমস্ত মানুষ শিক্ষা গ্রহণ করবে। এই শিক্ষা গ্রহণ করে সে বুঝতে পারবে ওকে যেভাবে এত নিষ্ঠুরভাবে হত্যা করা হলো, আমি যদি এই অপরাধের সাথে জড়িত হই তাহলে আমাকেও হত্যা করা হবে, আমাকেও এরকম নিষ্ঠুরভাবে আমাকে হত্যা করা হবে, শাস্তি প্রদান করা হবে। এরকম একটা ভয় যদি সঞ্চার হয়, তাহলে দেখবেন এমনিতে উক্ত পাপ কাজগুলো করা থেকে বেঁচে যাবে। এজন্য আল্লাহ বলছেন যে কেসাস, তোমাদেরকে প্রতিশোধমূলক যে বিধানগুলো প্রদান করেছি, এগুলোর মধ্যে মূলত জীবন রয়েছে, তোমাদের জীবন রয়েছে। কাদের জন্য? আল্লাহ বলছে ইয়া উলিল আলবাব, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলছেন। লুব্বুন শব্দের অর্থ মগজওয়ালা, মানে মগজওয়ালা মানে কি? যাদের মেধা রয়েছে, যাদের বিবেক বুদ্ধি রয়েছে,
এরকম বিবেক বুদ্ধিওয়ালা মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে বলছেন এটা শিক্ষণীয় বিষয়, জীবন তো তাদের জন্যই রয়েছে যে সমস্ত ব্যক্তিরা বুঝ সম্পূর্ণ বুঝে। লাআল্লাকুম তাত্তাকুন, এটা এই জন্য দেওয়া হয়েছে যে যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, খোদাভীতি হতে পারো। আমরা কোরআন এবং হাদিস যদি দেখি তাহলে প্রতীয়মান হব। চারটা এমন পরিভাষা রয়েছে যে সমস্ত পরিভাষাগুলো আমাদের মাঝে যদি থাকে তাহলে আমরা নিজেদেরকে খাঁটি মুমিন এবং আল্লাহর সান্নিধ্য লাভকারী বান্দা হিসেবে প্রতীয়মান করতে পারবো। চারটার মধ্যে 1 নম্বর ইমান, 2 নম্বর ইসলাম, 3 নম্বর ইহসান, আর 4 নম্বর হচ্ছে তাকওয়া। তাকওয়া শব্দটা ওয়াকিউন থেকে এসেছে। ওয়াকিউন এটা পরহেজ করা। উর্দু ভাষায় পরহেজ করা বলা হয় কাকে? বাংলা ভাষায় বিরত থাকা হয় কাকে? যে সমস্ত পাপাচারগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন এই সমস্ত পাপাচার কাজগুলো থেকে বিরত থাকা। তাহলে একজন মানুষের মধ্যে তাকওয়া আছে, খোদাভীতি আছে, আল্লাহওয়ালা, এটা প্রতীয়মান হবে তখনই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসাস নাজিল করেছেন, আর কিসাস অনুযায়ী যখন একজন মানুষ প্রতিশোধ গ্রহণ করবে। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, আজকে কানটায় উন্মুক তুমুক জায়গায় ইত্যাদি জায়গাতে পাড়ায় মহল্লায় অন্যায় অত্যাচার করে, জমি দখল করে, অন্যায়ভাবে মানুষ হত্যা করে, মসজিদে এসে সামনে জায়নামাজ নিয়ে জুব্বা পাঞ্জাবি পরে সামনে জায়নামাজ নিয়ে বসে থেকে নিজেকে খুব ভাব দেখায়, আমি দিনদার, আমি তাকওয়াওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও কথা বলছেন না। নামাজ আদায় করলে যেমন আপনি তাকওয়াবান হবেন, হজ আদায় করলে যেমন আপনি তাকওয়াবান হবেন, সিয়াম আদায় করলে যেমন নিজেকে তাকওয়াবান আপনি প্রতীয়মান করবেন, ঠিক তেমনি আপনার উপরে আল্লাহ তাআলা আর একটা বিধান দিয়েছেন, প্রতিশোধ গ্রহণ করা। প্রতিশোধ গ্রহণ করা যে বিধান রয়েছে ওই বিধান যদি আপনি বাস্তবায়ন করেন, ওই বিধান অনুযায়ী যদি আপনি বিচার ফয়সালা করেন, ওই বিধান অনুযায়ী যদি আপনি সমাধান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানেও তোমার তাকওয়া রয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, ওই কথাই বলছে তোমাদের তাকওয়া রয়েছে। সুতরাং আপনি যে স্থানে আছেন, যদি আপনি পার্লামেন্টের শাসক হয়ে থাকেন, শাসকের স্থানে থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসাস বিধান দিয়েছেন সে কিসাস বিধান পালন করা, সেটাও তাকওয়া প্রমাণ করে। আপনি যে চাকরি জীবনে রয়েছেন সেখানে আল্লাহর যে বিধান রয়েছে সেই বিধান বাস্তবায়ন করা, সেটাও তাকওয়া প্রমাণ করে। আপনি মাঠে যে কাজ করছেন, কৃষি কাজ করছেন, ওই কাজ করা অবস্থাতে আল্লাহর যে বিধান রয়েছে সেই বিধান বাস্তবায়ন করছেন, সেখানে তাকওয়া প্রমাণ করে। শুধু নামাজ আদায় করা, রমজান মাস আসলে সিয়াম আদায় করা, আর বছরে একবার যাকাত দেওয়া, হজের মৌসুম আসলে তুমি হজ করবা, এরকম প্রমাণ করবা যে আমি খুব তাকওয়াবান, বিষয়টা এরকম নয়। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, আমাদের এজন্য বিষয়গুলো অবশ্যই কান খাড়ো করে এবং মগজ মাথা চোখ মুখ খুলে আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, কেশাস সম্পর্কে যদি আমরা একটা হাদিস দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ইয়াহুদিয়ান ক্বাতালা জারিয়াতান আলা আওদাহিন লাহা ফাকালা লাহা আকাতালাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনাস থেকে বর্ণিত, তিনি বলেন এক ইহুদি এক কিশোরীর গলায় স্বর্ণমালা ছিল। ওই স্বর্ণমালা ছিনতাই করার জন্য ওই ইহুদি একটা পাথর নিক্ষেপ করেছে। পাথর নিক্ষেপ পাথরটা গিয়ে ওই কিশোরীর মাথায় লেগেছে। মাথায় লাগার দ্বারা মাথাটা থেতলে গেছে। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফাজিআ বিহা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের কাছে তাকে নিয়ে আসা হলো। অবিহা রমাকুন, এমন অবস্থা নিয়ে আসা হলো যে অবস্থায় সে মুমূর্ষ অবস্থা ছিল, অর্থাৎ মারা যাবে এরকম অবস্থায় ছিল। ফাকালাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কতালা কি ফুলানুন, অমুক ব্যক্তি কি তোমাকে হত্যা করেছে? ফাআশারাত বিরাসিহা, ওই কিশোরী মাথা ইঙ্গিত করে বলল যে না, সে আমাকে হত্যা করে নাই। সুম্মা ক্বালাহা, দ্বিতীয়বার আবার আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, ফাআশারাত বিরাসিহা, সেই কিশোরী আবার বলল যে না, আমাকে তাকে হত্যা করে নাই। সুম্মা সাআলাহা, তৃতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার জিজ্ঞাসা করলেন। ফাকালাত, সেই কিশোরীটা বলল নাআম, হ্যাঁ, সে আমাকে হত্যা করেছে। ওয়া আশারাত বিরাসিহা ফাকাতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে বলল যে হ্যাঁ, আমাকে মাথা ইশারা করে বলল যে হ্যাঁ, সে আমাকে হত্যা করেছে। ফাকাতালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা হাজারাইনে, ওই হত্যা করা সেই ইহুদির মাথাটাকে 2 পাথরের স্থানে রেখে পাথর নিক্ষেপ করে তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে তাকে হত্যা করে দেওয়া হলো। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, আমাদের মুসলিম শাসক বাংলাদেশ সহ, পাকিস্তান সহ, ইরান বলেন, সৌদি আরব বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, সর্ব অঙ্গনে যদি আজকে মুসলিম শাসকরা
যদি অটল থাকতো, কোরআন এবং হাদিসের আলোকে যদি বিচার ফয়সালা করত, তাহলে আজকে আমরা সর্বনিম্ন স্তর থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে যতগুলো আমরা মানুষ রয়েছি, সর্বাঙ্গনে থাকা স্বাধীনতা হারা মানুষগুলো আজকে আমরা স্বাধীনতা পেয়ে যেতাম। আশ্চর্য লাগে, ভাবতে বড় আশ্চর্য লাগে, মায়ানমার থেকে মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হলো, কোনো মুসলিম শাসক একটা কথা বলল না। দীর্ঘ স্বৈরাচার শাসন আমলে 15 বছর ধরে এক মুসলিম আর এক মুসলিমের কাছে নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে তারা স্বাধীনতা হারালো, কোনো মুসলিম রাষ্ট্র কোনো মুসলিম শাসক একটা কথা বলল না। কাশ্মীরের দিকে যদি আমরা দেখি, সেখানেও জম্মু কাশ্মীরে মুসলিম ভাই নর নারীরা আজকে বিভিন্নভাবে তারা নির্যাতিত হয়ে আছে। ফিলিস্তিন ভাইদের দিকে যদি আমরা দেখি, সেখানে পাখির মতো গুলি করে আজকে সে সমস্ত নির্মমভাবে শিশু এবং মাদেরকে হত্যা করা হয়েছে। পৃথিবীর আনাচে কানাচে থাকা একটা কোনো মুসলিম রাষ্ট্র তাদের বিরুদ্ধে আর শিশু মুসলিম অসহায় মানুষদের পক্ষে কথা বলে নাই। যদি কোরআন হাদিস থাকতো, কোরআন হাদিস স্পেশালভাবে ফতোয়া জারি করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফতোয়া দিচ্ছেন। ফতোয়া হচ্ছে একজন ব্যক্তি যদি ব্যক্তি জীবনের স্বাধীনতা হারা হয়, যদি চক্ষু উপড়ে নেওয়া হয়, তার অন্যায়ভাবে যদি চক্ষু উপড়ে নেওয়া হয়, অন্যায়ভাবে যদি তার হাত কেটে নেওয়া হয়, তাহলে ইসলাম বলছে তার পরিবারের উপরে প্রতিশোধ নেওয়া জিহাদ ফরজ হয়ে গিয়েছে। তার পরিবার যদি না পারে, তাহলে তার সেই সময়ে সমাজ যেটা রয়েছে পুরা গ্রামের উপরে ফরজ হয়ে গিয়েছে। গ্রাম যদি না পারে, তাহলে পাড়ায় মহল্লা এরকম করতে করতে মুসলিম রাষ্ট্র পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। এক রাষ্ট্র যদি সেটা প্রতিশোধ গ্রহণ করতে না পারে, তার পার্শ্ববর্তী রাষ্ট্র তার সাথে অংশগ্রহণ করে প্রতিশোধ গ্রহণ করবে। সেটাও যদি না পারে, সারা পৃথিবীর মুসলিমকে যদি ঐক্যবদ্ধ হয়ে ওই স্বাধীনতা হারা মানুষের পক্ষে যদি জিহাদ করতে হয়, সারা পৃথিবীর মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে জিহাদ করবে, তাদের সকলের উপরে জিহাদ ফরজ হয়ে গিয়েছে। সুপ্রিয় উপস্থিতি মুসল্লি নওজোয়ান, আল্লাহর আইন আজকে আমাদের রাষ্ট্রে না থাকার কারণে, শাসকদের এরকম দৃষ্টি না থাকার কারণে মুসলিমদের স্বাধীনতা হারা হয়ে আজকে আমরা নির্যাতিত এবং নিপীড়িত হয়ে আজকে আমরা ডাস্টবিনে পড়ে আছি। এগুলো মূল কারণ একটাই, সেটা হচ্ছে আজকে আমাদের পার্লামেন্ট কেন্দ্রিক, আমাদের পরিবার কেন্দ্রিক, আমাদের সমাজ কেন্দ্রিক সর্বাঙ্গনে আজকে আমাদের সেই কোরআন এবং হাদিসের যে আলোকে জীবন স্বাধীনভাবে আমাদের গঠন করতে বলা হয়েছে, সেটা আজকে আমরা সেটা সাজাতে পারিনি। এটা আমাদের জন্য দুঃখজনক বিষয়। সুপ্রিয় উপস্থিতি মুসল্লি নওজোয়ান, এবার আসি ৫ম নম্বর। হদ যে সমস্ত বিষয়গুলোর উপরে জারি করা হবে, তার ৫ম নম্বর হচ্ছে একজন অসহায় সতীসাধ্যী নারীর ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া, জেনা করেছে এরকম তুহমাত দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া। এ সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতান ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদান ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। সূরা নূর 4 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, ওই সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত ব্যক্তিরা সমাজে অসহায় মা বোনরা যারা সতীসাধ্যী সৎ পথে চলতে চায়, এ সমস্ত সতীসাধ্যী নারীদের ব্যাপারে যারা মিথ্যা অপবাদ দেয়। মনে করেন স্বামী তার স্ত্রীর ব্যাপারে অভিযোগ করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে আমার স্ত্রী জেনা করছেন, অথবা ভাই তার বোনের ব্যাপারে, অথচ সে এ পাপ কাজের সাথে জড়িত নয়, তারপরে সে ব্যক্তি বলছে আমার বোন অমুকের সাথে জেনা করেছে, অথবা বলছে যে আমার চাচি জেনা করেছে, অথবা বলছে আমার মা জেনা করেছে, ইত্যাদি বিষয়গুলো আমাদের সমাজে বসবাস করা একজন মুসলিম নারী, মা হোক স্ত্রী হোক, সেটা বোন হোক অথবা চাচি হোক অথবা নানি হোক ইত্যাদি, মুসলিম নারী যে সমস্ত সতীসাধ্যী নারীরা সৎভাবে চলতে চায়, এরকম নারীদের ব্যাপারে যারা মিথ্যা অপবাদ দেয়, সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, অতঃপর 4টা সাক্ষী যখন তারা নিয়ে আসতে না পারে, 4টা সাক্ষী যদি তারা নিয়ে আসতে না পারে, ফাজলিদুহুম 80 জালদাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাজলিদুহুম, তাহলে তোমরা তাদেরকে বেত্রাঘাত করো, মারো, 80 জালদাতান, 80টা বেত্রাঘাত। সুপ্রিয় উপস্থিতি মুসল্লি নওজোয়ান, একজন মানুষের স্বাধীনতা হারা যতগুলো কাজ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা কাজ হচ্ছে একজন ব্যক্তির ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া, একজন নারীর ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া। সতীসাধ্যী নারী আমরা দেখতে পাচ্ছি, ওই নারীটা অন্য কোনো পর পুরুষকে আশ্রয় দেয় না, তারপরেও এরকম অসহায় নারীদেরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য, এ সমস্ত অসহায় নারীদের স্বাধীনতা হরণ করার জন্য আপনি মিথ্যা অভিযোগ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে আইন চালু করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে ওহী দিচ্ছেন, বিধান দিচ্ছেন। আল্লাহ বলছেন তোমরা 4টা সাক্ষ্য নিয়ে আসো, 4টা সাক্ষী নিয়ে আসো। 4টা সাক্ষী যদি নিয়ে আসতে না পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি সাক্ষী নিয়ে আসতে না পারে, তাহলে তোমরা 80 জালদাতান, তাহলে 80 বেত্রাঘাত করো। ওয়ালা তাকবালুহুম
ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান, আর তোমরা তাদের কখনো তোমরা এরকম সাক্ষ্য গ্রহণ করবা না। যেহেতু মিথ্যা সাক্ষ্য প্রমাণ হয়ে গেছে, চারটা সাক্ষী যদিও সে সচ্চোখে দেখে, যদিও একজন ব্যক্তি সচ্চোখে দেখছে, এরকম দেখা অবস্থাতে যদি চারজন সাক্ষী নিয়ে বিচারকের কাছে যেতে না পারে, চারজন সাক্ষী নিয়ে যদি বিচারকের কাছে যেতে না পারে, তাহলে সেই ব্যক্তির ব্যাপারে এটা মিথ্যা অপবাদ হিসেবে ধরা হবে। চারজন সাক্ষী উপস্থিত করতে না পারার কারণে সে ব্যক্তিকে 80 দোররা বেত্রাঘাত করবে, শাসক করবে, সাধারণ কোনো মানুষ নাই। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদান, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ধরনের ব্যক্তিদের সাক্ষ্য তোমরা গ্রহণ করো না। ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, এরকম মিথ্যাবাদী সাক্ষ্যদানকারীরা হচ্ছে ফাসিক, এরা পাপী। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন ওজাম, তাহলে আমরা পঞ্চম নম্বর যে বিষয়টা পেলাম, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যে হদ বাস্তবায়ন করা যতগুলো পাপের ব্যাপারে বলা হয়েছে, তার পঞ্চম নম্বরটা হচ্ছে কোনো সতীসাধ্যী নারীর ব্যাপারে যদি মিথ্যা অপবাদ দেয়। সুপ্রিয় উপস্থিতি, এবার আসি আমরা ষষ্ঠ নম্বর বিষয় সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লুতিন, তোমরা যদি পেয়ে থাকো এমন একজন ব্যক্তিকে, ইয়ামালু আমালা কওমি লুতিন, লুত আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা যে সমস্ত কাজগুলো করত এরকম কাজের সাথে জড়িত। লুত আলাইহিস সালাম এটা আমাদের আম্বিয়া কিরামদের মধ্যে হতে তিনি একজন প্রসিদ্ধ এবং শ্রেষ্ঠ নবী ছিলেন। তিনি যে সম্প্রদায়ের মাঝে এসেছিলেন, এ সম্প্রদায়ের মাঝে ওই সমস্ত মানুষরা লাওয়াতাত করত। লাওয়াতাত শব্দের অর্থ হচ্ছে সমকামিতা, পুরুষের কাছে গিয়ে যৌন চাহিদা পূরণ করা, মহিলার কাছে গিয়ে যৌন চাহিদা পূরণ করা, এটাকে বলা হয় আরবিতে লাওয়াতাত। এ সমস্ত সেরকম কুলাঙ্গার মার্খা এবং নিকৃষ্টতম আচরণের সাথে সে সময় জড়িত ছিল সেই জাতি। ওই জাতির ব্যাপারে বলা হয়েছে যে তাদেরকে যখন এরকম পাপ কাজ থেকে বিরত থাকতে বলা হলো, তখন যারা বিরত হলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের উপর একটা গজব দেওয়া হলো। এখনও সেই এমনভাবে গজব দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে যে সেখানে এ পর্যন্ত কোনো মানুষ বসবাস করতে পারে না। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, এরকম সেই সময়ে লুত সম্প্রদায়ের লোকেরা যে কাজগুলো করত, যে কুকর্ম করত, ওরকম কুকর্মে লিপ্ত হওয়া মানুষ যদি বর্তমান সময়ে থাকে, এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিচ্ছেন ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, তাহলে কর্তা এবং কর্ম, যে এই কাজটা করছে এবং যার সাথে করা হচ্ছে, উভয়কে তোমরা ফাকতুলুহু, তোমরা হত্যা করো। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন ওজাম, জনগণ, সমাজ, এই কোনো মুফতি সাহেব, কোনো ইমাম সাহেব এই সমস্ত বিচারের ফয়সালা দিতে পারবে না, সরাসরি বিচারের ফয়সালা দিবে শাসক। এজন্য আমি আলোচনাগুলো করছি যে এগুলো সাধারণ মানুষের জন্য দায়িত্ব নয়, এগুলো শাসক করবে, শাসককে করার ব্যাপারে একাধিক আয়াত দ্বারা প্রমাণ করছে। এই জন্য আমি স্পষ্ট করে দিচ্ছি আপনাদেরকে। আবার ফতোয়া শুনছেন, দিয়ে আবার শুরু করে দিলেন বিচার করার, এটা কিন্তু জনগণের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দেন নাই। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন ওজাম, তারপরে আমরা দেখি ষষ্ঠ নম্বর যেটা বিষয়, যে ষষ্ঠ নম্বরে হদ বাস্তবায়ন করতে হবে, সেটা হচ্ছে আনানাসিন আন্নান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরাবা ফিল খামরি বিল জারিদি ওয়ান নিআলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি মদ পান করে, তাহলে এই মদ পান করা ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জারিদি, খেজুরের ডানা দ্বারা, ওয়ান নিআলি এবং জুতা দ্বারা প্রহার করেছেন। ওয়া জালাদা আবু বকরিন আরবাঈনা, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক ছিলেন, সেই সময়ে 40 বেত্রাঘাত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। তাহলে এখান থেকেও প্রতীয়মান হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট বিধান যতগুলো রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে, সমাজে বসবাসরত মানুষরা যদি মদ পান করে, তাহলে মদ পান করা ব্যক্তিকে 40 বার বেত্রাঘাত করতে হবে। সম্মানিত উপস্থিতি মুসল্লিন ওজাম, তারপরে আমরা দেখি এবার সপ্তম নম্বর এমন অপরাধ, যে সমস্ত অপরাধের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট বিধান দিয়েছেন এবং নির্দিষ্ট শাস্তির সীমা বর্ণনা করে দিয়েছেন, ওই নির্দিষ্ট সীমা অনুপাতে শাসক তাদেরকে শাস্তি প্রদান করবেন। সপ্তম নম্বর হচ্ছে আন আব্দুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু রাজুলিন মুসলিমিন, কোনো মুসলিম ব্যক্তির রক্ত হরণ করা এটা জায়েজ নাই, মুসলিমদের জন্য জায়েজ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দিচ্ছে আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই দুইটি কথা যে সমস্ত ব্যক্তিরা সাক্ষ্য দিবে, এ সমস্ত ব্যক্তিদের জানমালের নিরাপত্তা দেওয়া অপর মুসলিমের উপর জরুরি হয়ে গেছে। এ সমস্ত ব্যক্তিদের জানের নিরাপত্তা দেওয়া, রক্তের নিরাপত্তা দেওয়া, তাদের সম্মানের নিরাপত্তা দেওয়া অপর
অপর মুসলিমের উপরে ফরজ, এটা হাদিস থেকে প্রতীয়মান। এর পরেও যদি কোনো মানুষ হত্যা করে তাহলে তো কেসাসের কথা বলাই হয়েছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো মানুষ যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করে তাহলে ওই ব্যক্তির জানমালের নিরাপত্তা ইসলাম দিবে, সেটা ফরজ করে দিয়েছেন। ইল্লা বি ইহদা সালাস, তবে 3 শ্রেণীর মানুষ ব্যতীত। কালিমা পড়েছে, ইসলাম কবুল করেছে, তারপরেও ইসলাম কবুল করার কারণে, কালিমা পাঠ করার কারণে তাকে মারা যাবে না, তার রক্ত জায়েজ নাই। কিন্তু বলছে 3 শ্রেণীর মানুষ যদি থাকে তাহলে ওই 3টা অপরাধের কারণে তাকে হত্যা করা হবে। 1 নম্বর আস-সাইয়্যিবুজ জানি, যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী অপর বিবাহিত পুরুষ অপর বিবাহিত নারীর সাথে জেনা করে। ওয়ান নাফসু বিন নাফসি, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে হত্যার বদলে হত্যা, যেগুলো আগে আলোচনা করলাম। ওয়াত তারিকু লিদীনিহিল মুফারিকুল জামাআত, 3 নম্বর কথাটা আমার উদ্দেশ্য এখানে। 3 নম্বরটা হচ্ছে যে ব্যক্তি ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করার পরে আবার তাকে ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, অর্থাৎ যেটাকে আরবি ভাষায় মুরতাদ বলা হয়। ইসলাম কবুল করলো, ইসলাম কবুল করার পরে আবার ইসলাম থেকে সে বের হয়ে গেল, এটাকে আরবি ভাষায় মুরতাদুন বলা হয়। এরকম মুরতাদ যদি হয়, ইসলাম থেকে যদি খারিজ বের হয়ে যায়, তাহলে ইসলাম ফতোয়া দিচ্ছে যে শাসক তাকে ধরবে, ধরার পরে তওবা করাবে। যদি সে তওবা করে ফিরে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি ফিরে না আসে তাহলে ওকে জেলখানার মধ্যে শুলি, ফাঁসি ইত্যাদির দ্বারা তাকে মৃত্যুদণ্ড প্রদান করবে। হাদিসটি বুখারী শরীফের 6878 নম্বর হাদিস। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আওজাম, অপর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলছেন, ওয়া মাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য হতে যে সমস্ত ব্যক্তিরা দিন থেকে বের হয়ে গিয়েছে, ফায়ামুত ওহুয়া কাফির, এবং অবিশ্বাস্য অবস্থায় মৃত্যুবরণ করেছে, ফাউলাইকা হাবিদাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই সমস্ত ব্যক্তিদের দুনিয়া এবং আখিরাতের আমলগুলো নষ্ট হয়ে গেছে। ওয়াউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। ফিহা খালিদুনা, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 54 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলছেন, ইন্নাকুম জালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল আজলা ফাতুবু ইলা বারিকুম ফাকতুরু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম বারিকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছে, ইন্নাকুম জালামতুম আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটা বলছেন সে সময় মুসা আলাইহিস সালামের যে মুরিদ ছিল, মুসা আলাইহিস সালামের যে উম্মত ছিল, ওই উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন। ফিরাউনের কবল থেকে বেঁচে যখন নীল নদের উপরে চলে গেলেন, ওই সময়তে হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে রেখে তুর পাহাড়ে গেলেন 40 দিনের জন্য। তুর পাহাড় থেকে এসে দেখে যে আমার উম্মতকে সঠিক দিনের উপরে রেখে গেলাম, কিন্তু এসে দেখি যে তারা আবার আল্লাহর দিকে ইবাদত না করে তারা গোবৎস বাছুরের পূজা করা শুরু করেছে। তাহলে আল্লাহর যে দিনের উপরে তাদেরকে রেখে গেলাম, আল্লাহর দিন থেকে তারা বের হয়ে তারা বাতিলের তাগুত এবং শয়তানের দেখানো সেই দিনের দিকে তারা চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলছেন যে তোমরা নিজেদের উপরে জুলুম করেছো, ফাতুবু ইলা বারিকুম, সুতরাং তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তওবা করো। ফাকতুলু আনফুসাকুম যালিকুম, আর শাস্তি স্বরূপ হিসেবে তোমাদেরকে শাস্তি দেওয়া হলো যে তোমরা এখন মাঠে যাও। তোমরা মাঠে গিয়ে তোমরা হাতে গোনা কয়েকটা প্রায় 70টা মতো লিখছে যে এ সমস্ত ব্যক্তিদেরকে শাস্তি হিসেবে দেওয়া হলো যে তোমরা নিজেরাই পরস্পরের সাথে লড়ালড়ি করে তোমরা নিজেদেরকে হত্যা করো। তাহলে সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আওজাম, এই আয়াত থেকেও প্রতীয়মান হয় কোনো মানুষ যদি ইসলাম কবুল করার পরে আবার ইসলাম থেকে বের হয়ে যায় তাহলে ইসলাম ফতোয়া দিচ্ছে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হত্যা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করছেন। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আওজাম, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে মানুষ যদি ইসলাম কবুল করার পরে আবার যদি ইসলাম ত্যাগ করে তাহলে তাকে হত্যা করতে হবে। অপর এক হাদিসের মধ্যে রয়েছে, আনিক্রমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল উতিয়া আলিয়ুন বি জান্দাকিন, জান্দাক বলা হয় যারা ইসলাম কবুল করার পরে আবার ইসলাম থেকে বের হয়ে গেছে। ফা আহরাকাহুম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। কয়েকজন মানুষ ইসলাম কবুল করার পরে আবার ইসলাম থেকে বের হয়ে গেল, অস্বীকার করলো। এ সমস্ত ব্যক্তিদেরকে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসা হলো, ফা আহরাকাহুম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত ছিলেন, অন্য সময় নয় কিন্তু, যখন তিনি যখন মুসলিমদের শাসক ছিলেন সে সময়ে তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলেন। ফা বালাগা যালিকা ইবনে আব্বাসিন, এই কথাটা যখন তার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুড়িয়ে দেওয়ার কথাটা যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ফা ক্বালা লাউ কুনতু আনা, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লাউ কুনতু আনা, সে সময় যদি আমি থাকতাম, লা
লাম উহরিকহুম, তাহলে আমি তাদেরকে জ্বালাতাম না, আমি আগুনে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতাম না। কেন করতাম না? লিনাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তুআযিবু বিআযাবিল্লাহ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর শাস্তিতে কাউকে শাস্তি দিও না। আর জাহান্নামে শাস্তি দেওয়া হবে আগুন দ্বারা। আমরা সকলেই জানি জাহান্নামে কি দ্বারা শাস্তি দেওয়া হবে, কথা বলেন, কি দ্বারা? আগুন দ্বারা। জাহান্নামে যে যতগুলো শাস্তি আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা শাস্তি হচ্ছে আগুন দ্বারা, ওই আগুন দ্বারা শাস্তি দিবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন যে তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে কোনো সৃষ্টিকে তোমরা হত্যা করো না। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, তিনি বলছেন লা কাতালতুহুম, তাহলে আমি অবশ্যই তাদেরকে হত্যা করতাম। তার মানে হত্যা করতে মানে বেঁচে থাকা তার কোনো অধিকার নাই। আগুন দিয়ে পোড়াতাম না, ঠিক আছে, কিন্তু সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ বের হয়ে গেছে, সেজন্য পৃথিবীর জমিনে তারা বেঁচে থাকবে এরকমটা সুযোগ তাদের ছিল না, বরং আমি আল্লাহ রাসূলের কথা অনুযায়ী তাদেরকে আমি হত্যা করতাম, আগুন দিয়ে পোড়াতাম না। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, আমি আর কথা বাড়াচ্ছি না, তবে আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে বলবো যে এই সমস্ত বিধানগুলো যে 7টা থেকে 8টা বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, এটা শাসককে দিলেন, এ সমস্ত বিধানগুলো যদি আজকে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন সর্ব অঙ্গনে যদি আজকে বাস্তবায়ন হতো, তাহলে আমরা অবশ্যই স্বাধীনতা ফিরে পেয়ে এবং আমরা শান্তিপূর্ণ একটা সুশৃঙ্খলভাবে আমরা জীবন গঠন করতাম। কিন্তু আজকে এই সমস্ত বিধানগুলো আজকে নাই, না থাকার কারণে শাসক আজকে এই অনুযায়ী আজকে বিচার ফয়সালা না করার কারণে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সর্ব অঙ্গনে আজকে পাপাচারের সংখ্যা আজকে অনেক বেড়ে গেছে। বেড়ে গেছে। সাহিত্যর শিক্ষা দিয়ে আমরা পাপীদেরকে আর ঘৃণা করি না, সাহিত্যর শিক্ষা দিয়ে অপরাধীদেরকে আমরা আর ঘৃণা করি না, সাহিত্যর শিক্ষা দিয়ে আজকে অপরাধীদেরকে আমরা ছায়ায় আশ্রয় দিয়ে তাদেরকে আমরা সুযোগ দিয়ে দিচ্ছি। অথচ এটা কোরআন হাদিস সম্পূর্ণরূপে এটা নিষেধ। পাপীদের শাস্তি অবশ্যই শাসক কর্তৃক এটা প্রদান করবে। শাসক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা উদাহরণ দিয়ে এটা বিধান দিয়েছেন। আমি আপনাদের পরিশেষে উদাত্ত আহ্বান জানিয়ে বলবো যে ইসলামে এবার তো আমরা আসলাম যে শাসক কর্তৃক যে সমস্ত বিধানগুলো দিয়েছেন এগুলো, এবার আমাদের সমাজে কি চলছে, বর্তমান সময়ে রাষ্ট্রের কি নীতি, এ সমস্ত শাস্তিগুলোর সাথে রাষ্ট্রের শাস্তির মিল আছে কিনা, আমাদের রাষ্ট্রীয় যে আইন রয়েছে, দণ্ডনীয় বিধান রয়েছে, সেটা কি রয়েছে তার সম্পর্কে আলোচনার সামনে জুমা করবো ইনশাআল্লাহ। বিতৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ।